ব্যবসায় কঠিন চ্যালেঞ্জ বা পড়ালেখায় কোনো সমস্যা তৈরি হয়েছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ এখন সহজেই তা সমাধান করে নিচ্ছেন। অচেনা দুনিয়াকে অনেকটাই সহজ করে দিয়েছে বা দিচ্ছে এআই প্রযুক্তি। পরিবর্তিত বিশ্বে প্রযুক্তির এমন সব সুবিধার কথাই জানালেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ। আগে হয়তো 5টা বই বা রেফারেন্স খুঁজে বের করতে হতো, সেটা আমি এখন অল্প সহজে জেনে যাচ্ছি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজের পারফরমেন্স বাড়ানোর ক্ষেত্রে জ্ঞানের জন্যে একটা অত্যন্ত কাজের জিনিস। এটা শিক্ষা বলেন, কাজ বলেন, যেগুলো দিয়ে আমাদের এফিসিয়েন্সি বাড়িয়ে দিচ্ছে। তবে এই প্রযুক্তি আবার ভয়ঙ্কর হতে পারে যদি তা অপব্যবহার করা হয়। অপব্যবহারের নমুনায় যেমনটা দেখা গেল, ভুয়া ভিডিও বা অডিও রেকর্ড, যা দেখতে ও শুনতে বাস্তব মনে হলেও কিন্তু তা বাস্তব নয়। আর এই ডিপ ফেকগুলো ডিপ লার্নিং নামে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপ ফেক তৈরি করছে কেউ। বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার রোধে এখনও আইনি কোনো কাঠামো নেই, যে কারণে আসছে নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহার করে এমন সব ডিপ ফেক বড় বিপদের কারণ হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞরা। খুব কঠিন জিনিস হচ্ছে ডিপ ফেক, যে আমি একটা জিনিস বলি নাই কিন্তু আমার ছবি ভিডিও দিয়ে দেখানো হচ্ছে যে এটা বলা হয়েছে। তো এই ডিপ ফেকগুলো এগুলো একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এই চ্যালেঞ্জগুলো আমাদের থাকবে। তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাধারণ জনগণ কী করবেন, তারা যখন এই বিভিন্ন ভিডিও দেখবেন তারা কম্পেয়ার করবেন, এই জায়গায় পেলাম আর এই জায়গায় পেলাম না, তার মাধ্যমে হয়তো আমাদেরকে এটাকে হ্যান্ডেল করতে হবে। আর যারা রাজনীতিবিদ, যারা প্রার্থী হবেন, তাদেরকেও দেখতে হবে যে তাদের নামে এরকম কোনো ভিডিও আসলো কি না। তাদের দল থাকতে হবে যারা এগুলো দেখবে এবং তারা ওইটার তখন চ্যালেঞ্জ করবে যে না, এটা ঠিক নয়, এটা আমি ওখানে ছিলাম না। পৃথিবীর অনেক দেশে হচ্ছে। আমরা ইন্দোনেশিয়াতে দেখেছি যে ওই সুহার্তুর ভিডিও ব্যবহার করে ওখানে ক্যাম্পেইন করা হচ্ছে। আমরা সাউথ আফ্রিকাতে দেখেছি যে ওখানে ইলেকশনে বলা হয়েছে যে জো বাইডেন, ট্রাম্প, তারা তাদেরকে সাপোর্ট করেছে। আমরা ইউক্রেনে দেখেছি যে রাশিয়া থেকে ইম্প্যাক্ট করা হয়েছে যে ইলেকশনে। তাহলে আমাদেরকে কিন্তু ওইটার জন্য রেডি থাকতে হবে যে শুধুমাত্র এটা বাউন্ডারিতে হবে তা না, অন্য দেশ থেকেও এরকম ক্যাম্পেইন হতে পারে। কিছু রাজনৈতিকভাবে কাউকে বিব্রত করা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু নির্বাচনকে লক্ষ্য করে যদি এই তৎপরতা শুরু হয়, ব্যক্তির হোক গোষ্ঠীর হোক, সেটা কিন্তু ভয়াবহ হয়ে উঠতে পারে বললেন। এ নিয়ে সতর্ক থাকতে হবে রাষ্ট্রকেও। টেকনোলজি বেসড অ্যাপ্রোচে গিয়ে দেখতে হবে যে এমন কোনো মডেল তৈরি করা যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা, যে আমি অন্তত যতদূর সম্ভব আমি এটার মোকাবেলা করতে পারি, কিংবা কোথাও কোনো ঘটনা ঘটলে সেটা প্রযুক্তিগতভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সবারই প্রস্তুতি থাকতে হবে, সচেতনতা থাকতে হবে এবং এখানে ইলেকশন কমিশনেরও কিছু কিন্তু সজাগ থাকতে হবে যে এইরকম যদি ফেক ভিডিও থাকে তাহলে সেগুলোকে কন্ট্রোল যাতে করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সীমা বা অপব্যবহার রোধে সমন্বিত গাইডলাইন বা নীতিমালা করারও পরামর্শ তাদের। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।